Dear viewers, a very good morning. Welcome back to my channel World of English. My name is Samsuddin. I hope you guys are really doing well today. Today I'm going to talk about a very important topic. Today's topic is conditional sentence and its usage. Now, people face a lot of problems at the time of using conditional sentences while they are in communication. So, in this chapter, I'm also going to teach you few examples which will definitely help you to improve your communication skills. So, viewers, without wasting much of your time, let's get started. I have already written down here conditional sentence. Now, first this is a question that what do you mean by conditional sentence? Conditional sentence always starts with if clause. The first sentences or the first sentence, I would say, should be started with if clause. If has to be placed at the beginning of the sentence, and the second sentence is always the result of the first sentence. Now, I just want to give you an example here so that it will be easier for you to understand the exact conditional sentence. তো বন্ধুরা দেখো আমি একটা সেন্টেন্স বোর্ডে লিখছি যেটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়বে। মনে করো ওই দেখো বাস যদি তুমি দৌড়াও তাহলে ধরতে পারবে কি লিখলাম? ওই দেখো বাস যদি তুমি দৌড়াও তাহলে ধরতে পারবে। আমি আগেই বলেছি প্রথম সেন্টেন্সটা যেটা শুরু হবে সেটা ইফ দিয়ে স্টার্ট করতে হবে। তো এই সেন্টেন্সটা দেখো, যদি তুমি দৌড়াও তাহলে ধরতে পারবে, তাহলে যদি আছে তাহলে আমাকে ইফ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। তার আগে আমি এটা লিখবো ওই দেখো বাস, তাহলে লুক there is a bus. Look, আমি বলতেই পারি look there is a bus. If you run, যদি তুমি দৌড়াও, if you run then you can catch the bus. আবার বলছি look there is a bus. If you run then you can catch the bus. If you run you can catch the bus. Look there is a bus. If you run you can catch the bus. আমি এখানে লিখে দিই if you run then you can catch the bus. If you run then you can catch the bus. ঠিক আছে? নেক্সট সেন্টেন্সে চলো একটু আমি পাস করে দিই সেন্টেন্সটা, তাহলে কি রকম ভাবে ট্রান্সলেশন হবে। এখানে খুব ভালো করে লক্ষ্য করবে যে সেন্টেন্সটা আমি লিখলাম এখনই, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এই সেন্টেন্সটা ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ে। সেকেন্ড কন্ডিশনাল দেখো, যদি আমি এখানে দৌড়াবের জায়গায় দৌড়াতে করে দিই, একটু চেঞ্জ করে দিই, তাহলে এখানে পারবের জায়গায় পারতে করে দিই, তাহলে কিরকম ভাবে ট্রান্সলেট হবে? Look there is a bus. If you, যদি তুমি দৌড়াতে, if you ran then you could catch the bus. তুমি ধরতে পারতে। তাহলে এখানে লিখি look there is a bus. যদি তুমি দৌড়াতে, if you ran, রানটা ran হয়ে গেল এখানে, then তাহলে তুমি ধরতে পারতে। এখানে আমি আরেকবার তুমি লিখে দিই তাহলে সুবিধা হবে। তাহলে then you could, ক্যানটা could হয়ে গেল, could catch the bus. দেখো বন্ধুরা আমি কি লিখলাম? ওই দেখো বাস যদি তুমি দৌড়াতে তাহলে ধরতে পারতে। আগে সেন্টেন্সটা ছিল ওই দেখো বাস যদি তুমি দৌড়াও তাহলে ধরতে পারবে। Look there is a bus. If you run then you can catch the bus. এখানে দেখো একটু পাস করে দিই, যদি তুমি দৌড়াতে, look there is a bus. If you ran then you could catch the bus. Look there is a bus. If you ran then you could catch the bus. ঠিক আছে? এবারে চলো এটাকে আরেকটু পাস্ট করে দিই, আরো অতীতকালে। ধরো সেন্টেন্সটা আমি এরকমই রাখবো কিন্তু সেন্সটা আমার অনেক পাস্টের আছে। ধরো এখানে আমি একটু যোগ করে দেব ওই দিন,
ধরো ওই দিন, ওই দিন যদি তুমি দৌড়াতে তাহলে ধরতে পারতে, মানে অনেকদিন আগে ঘটনাটা ঘটেছে, তুমি অনেকদিন পরে এই ঘটনাটা কাউকে এক্সপ্লেনেশন করছো, কাউকে বলছো, তাহলে কিভাবে বলবে? ওই দিন যদি তুমি দৌড়াতে, অন দ্যাট ডে, ওই দিন, অন দ্যাট ডে, ইফ ইউ হ্যাড রান দেন ইউ কুড হ্যাভ কট দ্য বাস। ওই দিন, অন দ্যাট ডে, ইফ ইউ হ্যাড রান দেন ইউ কুড হ্যাভ কট দ্য বাস। প্রথম সেন্টেন্সটা কি ছিল? লুক দেয়ার ইজ আ বাস, ইফ ইউ রান ইউ ক্যান ক্যাচ দ্য বাস। দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছিলাম ইফ ইউ র্যান দেন ইউ কুড ক্যাচ দ্য বাস। তৃতীয় সেন্টেন্সটা ওই দিন, অন দ্যাট ডে, ইফ ইউ হ্যাড রান দেন ইউ কুড হ্যাভ কট দ্য বাস। এখানে আমি লিখছি, দেখো, অন দ্যাট ডে if you had run then you could have caught the bus। বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, আমি লাস্ট সেন্টেন্সটা কি লিখলাম? অন দ্যাট ডে, ওই দিন, মানে অনেক আগেকার ঘটনা আমার সেন্সের মধ্যে আছে এবং সেটাকে আমি ট্রান্সলেট করছি। অন দ্যাট ডে ইফ ইউ হ্যাড রান, হ্যাড রান হয়েছে এখানে, ইফ উই হ্যাড রান, দেন ইফ ইউ হ্যাড রান দেন ইউ কুড হ্যাভ কট দ্য বাস। ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করে দিই। ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছিলাম লুক দেয়ার ইজ আ বাস, ইফ ইউ রান ইউ ক্যান ক্যাচ দ্য বাস। তারপরের সেন্টেন্সটা লিখেছিলাম লুক দেয়ার ইজ আ বাস, ইফ ইউ র্যান ইউ কুড ক্যাচ দ্য বাস। তারপরেরটা আমি লিখেছি on that day if you had run then you could have caught the bus। ঠিক আছে, তো আরেকটা সেন্টেন্স আমি চলো দেখে নিই, কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই সেন্টেন্সগুলো তোমাদের কমিউনিকেশন করার সময় ইউজ করা শিখতে হবে, এবং এটা তখনই পারবে যখন তোমরা খুব ভালোভাবে এটাকে শিখতে পারবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো নেক্সট সেন্টেন্সটা চলো দেখি। 2 নম্বর সেন্টেন্স, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো বা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি ডাক্তার হতে পারবে। দেখো সেন্টেন্সটা কি লিখেছি? যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি ডাক্তার হতে পারবে। ঠিক আছে, যদি তুমি ভালোভাবে পড়ো, ইফ ইউ, সেন্টেন্সটা ট্রান্সলেট করছি, দেখো, ইফ ইউ স্টাডি ওয়েল, if you study well then you will become a good doctor। good doctor। ঠিক আছে, এখানে হতে পারবে জায়গা মানে হবে সেন্সে ধরো, এটা will be a doctor। ঠিক আছে, তুমি তাহলে তুমি ভালো ডাক্তার হবে। দেখো, যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তুমি ভালো ডাক্তার হবে। ঠিক আছে, তাহলে if you study well then you will become a good doctor। if you study well, যদি তুমি ভালো করে পড়াশোনা করো, then you will become a good doctor। ঠিক আছে, এটাকে একটু পাস করে দিই। দেখো, if, এখানে আমি একটু পাস করে দিয়ে সেন্টেন্স, যদি তুমি পড়তে, যদি বলি পড়তে, if you studied well, যদি তুমি ভালো করে পড়তে, if you studied well then you would become a good doctor। ডক্টর, তুমি ভালো ডাক্তার হতে বা হতে পারতে। তাহলে if you studied well then you would become a good doctor।
এবার এই সেন্সটাই ধরো অনেক পাস্টে আমি বলছি, অনেক পাস্ট হয়ে গেছে, তখন আমি কিরকম ভাবে বলবো? যদি তুমি ভালোভাবে পড়তে ওই সময় বা অনেকদিন আগেকার ঘটনা, ওই সময় যদি তুমি ভালোভাবে পড়তে, তাহলে তুমি ভালো ডাক্তার হতে পারতে বা হতে। ঠিক আছে, তাহলে at that time, if you had been, এখানে had been হবে, কারণ পড়াশোনাটা একটা নির্দিষ্ট সময় ধরে চলেছে, সেই জন্য had been হলো। if you had been studied well, then you would have become a good doctor। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবে বন্ধুরা। এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে এবং লাইক করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।